আসসালামু আলাইকুম ভিউয়ার্স 2019 শিক্ষাবর্ষে বরিশাল বোর্ডে আসা কিছু সেন্টেন্সকে আমি এখন কমপ্লিট করে দেখাবো। তো ভিউয়ার্স সঙ্গেই থাকুন। তো ভিউয়ার্স আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই সেন্টেন্সগুলো হচ্ছে এইচএসসি হায়ার সেকেন্ডারি লেভেলের। তো আমরা এই সেন্টেন্সগুলোকে এখন আমরা কমপ্লিট করব। প্রথম সেন্টেন্সটা হচ্ছে এ রেলওয়ে স্টেশন ইজ দ্য প্লেস, মানে রেলওয়ে স্টেশন হলো একটা কি নির্দিষ্ট করে বোঝে যে রেলওয়ে স্টেশনটা হচ্ছে স্থান, একটা স্থান নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে এখানে, মানে স্থানটি হলো রেলওয়ে স্টেশন। এখানে আমরা সবচেয়ে সহজে যেহেতু এটা স্থান বোঝানো হচ্ছে, তাহলে এখানে হোয়ার দিয়ে আমাদের স্টার্ট করতে হবে। হোয়ার পিপল, যেখানে কি জনগণ জড়ো হয় ট্রেনে ওঠার জন্য। তো এটা হতে পারে হোয়ার, বিভিন্ন ধরনের সেন্টেন্স হতে পারে। আমরা দেখবো যে হোয়ার পিপল গ্যাদার, where people gather to get in, get on the train, okay. আরো হইতে পারে যে এখানে where দিয়ে আমরা আরো করতে পারি where people collect tickets অথবা buy tickets, এখানে হইতে পারে buy tickets, মানে যেখানে জনগণ কি করে, বা আমরা উই বাই টিকেটস, এটা হইতে পারে, অথবা আমরা পিপল বাই টিকেটস, অথবা যেখানে আরো অনেক বিভিন্ন ধরনের সেন্টেন্স হতে পারে। হোয়ার পিপল গ্যাদার, যে জড়ো হয় ট্রেনে ওঠার জন্য। হোয়ার পিপল ওয়েট ফর ট্রেন, যেখানে জনগণ কি করে, মানুষ যেখানে কি করে ট্রেনের জন্য অপেক্ষা করে। ওকে, হোয়ার পিপল। তো এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট আছে, পরের সেন্টেন্সটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিটে আমরা করে ফেললাম। ওকে, হোয়ার দিয়ে এখানে হোয়ার হচ্ছে কানেক্টর। তারপর দেখে নো সোন আর হেড, এখানে একটা ক্লু আছে। এইটা হচ্ছে মূলত সেন্টেন্সটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট, আর ফার্স্ট পারফেক্ট টেন্সের সাথে যদি অন্য যে কোনো যে সেন্টেন্সটা বসে সেটা অবশ্যই প্রেজেন্ট ফার্স্ট ইনডিফিনিট হবে। আর এই নো সোন আর হেডের অর্থ হচ্ছে করতে না করতে, যেতে না যেতেই, এরকম একটা সিচুয়েশন বোঝায়, মানে ঘটতে না ঘটতেই। তো নো সোন আর হেড রিচ দ্য স্টেশন, সে স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই। ও আচ্ছা, এখানে বিভিন্ন ধরনের হয় যে স্টেশনে পৌঁছতে না পৌঁছতে কি দ্য রেইন স্টার্টেড, অথবা মানে বৃষ্টি শুরু হয়ে গেল পৌঁছতে না পৌঁছতে, অথবা দ্য ট্রেনের সাথে তো ট্রেন লেফট, চলে গেল। এটা যেহেতু ফার্স্ট পারফেক্ট, এটা ফার্স্ট ইউনিয়ন। দ্য ট্রেন লেফট, ট্রেনটা কি চলে গেল। তো এটা করতে হবে। অথবা দ্য রেইন স্টার্টেড, বৃষ্টি শুরু হয়ে গেল। একটা সামঞ্জস্যপূর্ণ বাক্য আমাদের করতে হবে, সেন্টেন্স প্যাটার্ন প্লাস হচ্ছে অর্থ দুইটাকে সামঞ্জস্য করে। অথবা ট্রেন চলে গেল, এখানে আর বিভিন্ন ধরনের ম্যাচিং করে আপনারা বাক্য তৈরি করতে পারবেন। ওকে, তারপর আমরা দেখি হি ইজ স্যাটিসফাইড উইথ হোয়াট। হি ইজ স্যাটিসফাইড, এটা প্যাসিভ ভয়েস আছে, সে সন্তুষ্ট। স্যাটিসফাইড বারবার ফার্স্ট পার্টিসিপল, অর্থাৎ সন্তুষ্ট। উইথ হোয়াট, নিয়ে, কি নিয়ে সন্তুষ্ট, হোয়াট কিছু একটা নিয়ে সে সন্তুষ্ট। হি ইজ স্যাটিসফাইড উইথ হোয়াট, এখানে একবারে সহজ হয় যেটা হোয়াট হি হ্যাজ, তার যা আছে তা নিয়েই সে সন্তুষ্ট, তার যা আছে তা নিয়েই সে সন্তুষ্ট। অথবা এটা আমরা প্রেজেন্ট ইনডিফিনিট বা ফার্স্ট ইনডিফিনিটও করতে পারি ম্যাচিং করে। অথবা হোয়াট হি ডিড, সে যা করেছিল তা নিয়ে সন্তুষ্ট। এখানে হোয়াট হি গট, সে যা পেয়েছিল তা নিয়ে সন্তুষ্ট বা পেয়েছে। হোয়াট হি গেটস। তো ভিউয়ার্স, এখানে আমরা অনেকগুলো সেন্টেন্স এভাবে তৈরি করতে পারি যে সে সন্তুষ্ট, সে সন্তুষ্ট কি নিয়ে, হোয়াট হি হ্যাজ, তার যা আছে, অথবা সে যা করেছিল তা নিয়ে সন্তুষ্ট। ফার্স্ট ইনডিফিনিট করলেও কোনো অর্থের বিকৃতি ঘটে না। হোয়াট হি গেটস, এখানে সে যা পেয়েছে তা নিয়ে সে সন্তুষ্ট। তারপরে সেন্টেন্সটা আমরা একটু দেখি। দ্য কার মেড ইন জাপান, এখানে যদি আমরা এটাকে ভার্ব হিসাবে ধরে এইটাকে সেন্টেন্স বানাই, তাহলে কিন্তু অর্থের একটা অসামঞ্জস্য থেকে যায়। কিভাবে? দ্য কার মেড ইন, কার তো আসলে একটা প্যাসিভ সাবজেক্ট, মানে এটা নিজে করার ক্ষমতা নাই কারের কিছু, কার মানুষ চালায়। ওকে, কার মেড ইন জাপান, এটা কার যদি অর্থ করি যে কার কি তৈরি করেছিল জাপানে, এরকম তাহলে অর্থটা হয় না। বরং কারটা কি তৈরি জাপানে, কার মেড ইন জাপান, মানে জাপানের তৈরি কার। ওকে, জাপানে তৈরি কার কি গিভ গুড সার্ভিস, গিভস গুড সার্ভিস
অথবা রানস স্মুথলি। এটা ভালো সার্ভিস দেয়, এটা একটা বিষয় হতে পারে জাপানের গাড়িগুলো আগে, জাপানের গাড়িটা। আর একটা হচ্ছে রানস স্মুথলি, মানে জাপানের গাড়িটা কি, জাপানের তৈরি গাড়িটা ভালোভাবে চলে। অথবা এখানে আমরা দেখতে পারি যে আপনার ইজ স্ট্রং, মানে শক্তিশালী, জাপানের তৈরি গাড়ি কি শক্তিশালী। আরও এখানে কিছু অ্যাডজেক্টিভ যোগ করে আপনারা সেন্টেন্স মেক করতে পারেন, কোনো সমস্যা নাই। তারপর দেখা যায় পরবর্তী সেন্টেন্সটা হচ্ছে হি বিহেভড অ্যাজ ইফ। অ্যাজ ইফের একটা রুল আছে, তো আমরা এই সেন্টেন্সটি দেখতে পাচ্ছি বিহেভড মানে হচ্ছে ফার্স্ট ইন্ডিফিনিট টেন্স। তাহলে অ্যাজ ইফের প্রথম অংশ যদি আমরা ফার্স্ট ইন্ডিফিনিটের পরেরটা ফার্স্ট পারফেক্ট হবে, তো ফার্স্ট পারফেক্ট করে নেব। হি বিহেভড অ্যাজ ইফ, সে আচরণ করলো যেন হি হ্যাড নোন এভরিথিং। এখানে সে সব কিছু জানতো। ওকে, সে আচরণ করলো এমন যে কি সে সব কিছু জানতো। তো এখানে আমরা এই যে ফার্স্ট পারফেক্ট করে নিলাম, এটা যেহেতু ফার্স্ট ইন্ডিফিনিট, এখানে হ্যাড দেওয়া, তারপরে ভার্বের পার্ট থার্ড ফর্ম দিয়ে দিলাম এখানে। তাছাড়াও যদি আরও কোনো সুন্দর শব্দ, সুন্দর সেন্টেন্স বা ক্লজ আপনারা যদি সংযুক্ত করতে পারেন করবেন, অর্থের সাথে সামঞ্জস্য রেখে এবং সেন্টেন্স প্যাটার্নের সাথে মিল রেখে, তাহলে অবশ্যই ওটাতে অবশ্যই মার্কস দেবে। তো হোয়াট ইজ লটেড, লট মানে কি বরাদ্দ করা, যেটা বরাদ্দ করা হয়, মানে ভাগ্যের লিখন। এটা একটা প্রোভার্ব, ওকে, প্রবাদ বাক্য। হোয়াট ইজ লটেড ক্যান নট মানে কান্ট বি ব্লটেড, এটা একটা মানে ভাগ্যের লিখন না যায় খণ্ডন, এরকম একটা অর্থ ব্লটেড। ওকে, ব্লট মানে মুছে ফেলা কোনো কিছু দিয়ে, ঠিক আছে, মানে ভাগ্যে যা লেখা হয়ে গেছে সেটা কি আর মোছা যাবে না, এটাই বোঝা যাচ্ছে এখানে, বা ভাগ্যে যেটা বরাদ্দ দেওয়া হয়। তো এটা একটা প্রেজেন্ট, মানে এটা হচ্ছে একটা প্রোভার্ব। তো এটা অবশ্যই আপনাদেরকে মুখস্থ রাখতে হবে। হোয়াট ইজ লটেড কারণ এটা আসে হচ্ছে গিয়ে আমাদের এখানে প্যাসিভ ভয়েসে, এটাও প্যাসিভ ভয়েসে। তারপরে আমরা দেখি মাই পার্স হ্যাজ বিন লস্ট। ওকে, আমার মানে আমার ব্যাগটা, মানি ব্যাগটা, আমার ব্যাগটা চুরি হয়েছিল। হোয়ার আই কেপ্ট, যেটা আমি রেখেছিলাম ইয়েস্টারডে। দেয়ার, স্টারডে আমার এখানে বানান একটু ভুল আছে, স্টারডে। ওকে, where I kept it yesterday, where my purse, আমার আচ্ছা পার্সটা চুরি হয়ে গেছে, where I kept it yesterday there, যেটা আমি সেখানে কি, where I kept it yesterday there, যেটা আমি সেখানে রেখেছিলাম। অথবা আরো বিভিন্ন ধরনের সামঞ্জস্যপূর্ণ হয় where দিয়ে আমরা এখানে করতে পারি where it is least expected, মানে যেখানে এটা কম প্রত্যাশা করা হয়েছিল, মানে আমার পার্সটা চুরি হয়ে গেছে যেখানে নাকি সবচেয়ে কম কি প্রত্যাশা করা হয়েছিল, লিস্ট এক্সপেক্টেড। এখানে আরো সামঞ্জস্যপূর্ণ অনেক সেন্টেন্স তৈরি করা যায়। আমার ব্যাগটি চুরি হয়েছিল যেখানে আই কেপ্ট ইট লাস্ট নাইট, এখানে আরো দিতে পারি এটা, অথবা লাস্ট নাইট। ওকে, তো এটা ফার্স্ট ইনডিফিনিটে আমরা করে দিলাম, এখানে রেখেছিলাম অর্থের সাথে সামঞ্জস্য রেখে। তারপরে আমরা দেখি মাই ফ্রেন্ড রিপন অ্যাপিয়ার্ড বিফোর, অ্যাপিয়ার মানে হাজির হওয়া, বিফোর দ্য ইন্টারভিউ বোর্ড, ইন্টারভিউ বোর্ডের সামনে হাজির হলো আমার বন্ধু রিপন। অ্যাজ হি ওয়াজ স্মার্ট, যেহেতু সে কি স্মার্ট, চঞ্চল ছিল, তাহলে সে কি এখানে কি হতে পারে, যেহেতু অ্যাজ এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স এক্সাম্পল, ফার্স্ট ইনডিফিনিটে আছে, তো এটাও ফার্স্ট ইনডিফিনিট হবে। তাহলে এখানে কি হবে, হি আনসার্ড দ্য কোশ্চেন, answered the questions well, সে ভালোভাবে প্রশ্নের উত্তরগুলো দিয়েছে, answer the questions well। আরো বিভিন্ন ধরনের সেন্টেন্স তৈরি করা যায়। অথবা হি প্লিজ, আচ্ছা প্লিজড দ্য ইন্টারভিউ বোর্ড, ওকে, ইজিলি, সে সহজে ইন্টারভিউ বোর্ডকে কি সন্তুষ্ট করেছিল, হতে পারে যেহেতু সে স্মার্ট। তো এইভাবে যুক্তিসঙ্গত যে কোনো সেন্টেন্স এবং গ্রামাটিক্যালি সঠিক করে, সেন্টেন্স প্যাটার্ন ঠিক রেখে সেন্টেন্স তৈরি করা যায়, এভাবে ইনকমপ্লিট সেন্টেন্সগুলো কমপ্লিট করা যায়। তো এখানে আমরা লিখে হি আনসার্ড দ্য কোশ্চেন্স, এখানে আমাদের দে হয়ে গেছে, আনসার্ড দ্য কোশ্চেন্স ওয়েল, সে ভালোভাবে উত্তর করেছিল। ওকে,
আচ্ছা, তারপরে সেন্টেন্সটা আমরা দেখি যে ইউ আর লেট, তোমার দেরি হয়ে গেছে। ইউ ক্যান্ট ইট ম্যাঙ্গো, তুমি আম খেতে পারো না। লেট অ্যালন, তুমি একটি আম খেতে পাবে না বা খেতে পারবে না, একটি আম খেতে পারবে না। লেট অ্যালন, একটা আমি যেহেতু খেতে পারবে না, যেহেতু তুমি লেট করে আসছো, তাহলে এখানে লেট অ্যালন 5 ম্যাঙ্গোস দিয়ে দিই আমরা। ওকে, 5 ম্যাঙ্গোস মানে ভাবা যায় না, লেটার মানে ভাবা যায় না, ভাবা যায় না, তো 5টি আমের কথা তো ভাবাই যায় না। ওকে, তারপর আমরা দেখি যে পরবর্তী সেন্টেন্সটি হচ্ছে আই এম ভেরি হাংরি, আজ আমি খুবই ক্ষুধার্ত। আই হ্যাড বেটার, হ্যাড বেটার পরে ভার্ব প্রেজেন্ট ফর্ম, আমি বরং, তার অর্থ হচ্ছে বরং। আই হ্যাড বেটার টেক সাম ফুডস, আমি বরং কিছু খাবার খেয়ে নেই। ওকে, সেন্টেন্স কমপ্লিট হয়ে গেল। তো বিয়ার্স আসলে স্থির না, আমরা তো গাইডের মধ্যে আসলে দেখি যে খুব একটা সেন্টেন্স দেখি, একটা মানে একটা ক্লজ বা একটা কিছু কিছু ফ্রেজ ওয়ার্ড দেখি, ওইটাই ফিক্সড, ওইটাই মুখস্থ করার চেষ্টা করি। আসলে না, এখানে একটু সেন্টেন্সগুলো নিজের মতো করে একটু বানানোর চেষ্টা করতে হবে, একটু চিন্তা করতে হবে। একটা সেন্টেন্সকে কমপ্লিট করার জন্য 4-5টা ওয়েতে চেষ্টা করতে হবে। তো ভিউয়ার্স ধন্যবাদ, ভালো